নমস্কার বন্ধুরা, আমি রায়ের কুকিং অ্যান্ড ফুড চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। চিকেনের আজকে পাতলা একদমই ঝোল করব, তো চলো দেখে নেওয়া যাক। এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, আর লবণ আর হলুদ দিয়ে সঙ্গে এক টুকরো লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এই যে ম্যারিনেটটা করে রাখবো 15 মিনিট পর্যন্ত আমি রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় থাকে মিনিমাম 30 মিনিট রাখলেও রাখতে পারো। তো আমি এখানে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি, মেখে 15 মিনিটের মধ্যে রেখে দেবো। তো লবণ লেবু ভালো করে মাংসের মধ্যে যাবে, খেতেও ভালো লাগবে। আর এই যে এখানে 1 চামচ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার আর 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। ব্যাস, এগুলোকে ভালো করে মাখিয়ে আমি এবার রেখে দেবো। এইভাবে যদি চিকেনটাকে মাখিয়ে রাখা হয় তাহলে চিকেনটা খেতে ভালো লাগে। একদম পানসাটে বা অনেক সময় দেখবেন চিকেনটা শক্ত হয়ে যায়, তো সেই ওরকম শক্ত হবে না, চিকেনটা খেতে ভালো লাগবে, নরম হবে। আর আমি চিকেনটাকে একটু ভেজে তারপর রান্না করব। তো চিকেনটা ভাজার জন্য আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে পুরো কড়াইটাতে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে চিকেনটা ভাজার সময় কোনো রকম অসুবিধা বা লেগে না যায়। তবে চিকেন কিন্তু ভাজার সময় অল্প একটু লাগবেই। তো আমি তো কর্নফ্লাওয়ার ভালো করে মেখে রেখেছি, তবু এবার দিয়ে দিলাম। চিকেনটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে চিকেনটাকে খুব বেশি কড়া করব না, একটু এপিট ওপিট ভেজে তুলে নেব। দেখো চিকেনটাকে এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি অন্য পিঠটা ভেজে নিয়ে তারপর চিকেনগুলো তুলে নেব। তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে আমি বাদবাকি চিকেনগুলোকে ভেজে তুলে নেব। এই চিকেনের ঝোলটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর খুবই সিম্পলভাবে তৈরি করা হয়, আর একদমই পাতলাভাবে আমি চিকেনটাকে তৈরি করব। গরম গরম ভাতের সাথে এই চিকেনের ঝোলটা খেতে ভীষণই ভালো লাগে। ওই চিকেন ভাজা তেলটাতেই আমি আলু কেটে নিয়েছি বেশ কিছুটা, তো আলুটাকে দিয়ে দিলাম, আর লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। এখানে চিকেনটা আমি আলু দিয়ে পাতলা ঝোল করব, তাই আলুর পরিমাণটাও কিন্তু আমি অনেকটাই নিয়েছি। তো আলুটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর দেখো এরকম ঠিক ভাজা হয়ে গেছে, তো লাল করে ভেজে নিচ্ছি। আর চিকেনটাকে বেশ কিছুক্ষণ একটু সময় নিয়েই কিন্তু ভাজবো, তাহলে আলুটাও কিন্তু অনেকটাই মিনিমাম 30% সেদ্ধ হয়ে যাবে। তো ওই ভাজা তেলেই কোনো রকম ফোড়ন না দিয়ে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে এখানে আমি বড় থেকে 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজের মধ্যে হাফ চামচ পরিমাণ আমি লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজতেও খুব সুবিধা হবে। তো দেখো পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার আমি গোটা ধনে জিরে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, রসুন আদা সঙ্গে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটাও দিয়ে দিয়েছি। সমস্ত কিছু মশলা একবারেই আমি দিয়ে দিলাম। তো আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, কারণ শিলনোড়ার বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার টেস্টটাই যেন অন্যরকম হয়, একদম যেন মায়ের হাতে সেই রান্নার টেস্টটা পাওয়া যায়। তো খুব ইচ্ছে হলো আজকে শিলনোড়ায় বেটে আমি মাংসটা রান্না করব, তো তাই করে ফেললাম। তো মশলাপাতি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আলুগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব, আর কষানোর সময় একটু জল অ্যাড করে দিয়ে তারপর কষাবো, তাহলে কষানোটা খুব ভালো হবে আর মশলাটা নিচে দিয়ে ধরেও যাবে না। তো দেখো বেশ কষানোটা কিন্তু হয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণ আমি এখনই দিয়ে দেবো, ঝোল দেওয়ার পরে আর লবণ অ্যাড করব না। তো লবণটা দিয়ে দেওয়ার পর দেখো ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর মশলা দিয়ে তেল ছাড়তেও কিন্তু শুরু করে দিয়েছে। এইবার এই সময় দিয়ে দিচ্ছি চিকেনটাকে। এই চিকেনটা ভেজে রাখলে চিকেনের টেস্টটা কিন্তু দারুণ হয়। এই চিকেনটা কিন্তু 50% সেদ্ধ হয়েই গেছে। তো তার জন্যই আমি আলুটাকে আগে দিয়ে কিছুটা কষিয়ে নিলাম, যাতে আলুটাও একটু সেদ্ধ হয়ে যায়। তো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি অনেকটা সময় ধরে আমি চিকেনটাকে ভালো করে কষাবো, আর একটু পর পর চিকেনটাকে নাড়াচাড়া করবো যাতে নিচে দিয়ে না লেগে যায়। এবার দিয়ে দেবো চিকেনের মশলা, যেটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো মশলাটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব।
এই কষানোর পদ্ধতিটা বা কষানোর সময়টা কিন্তু অনেকটাই, প্রায় আমি 20 থেকে 30 মিনিট পর্যন্ত চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়েছি। আর তারপর দিয়ে দিলাম এখানে 2 গ্লাস জল। ব্যাস, যেহেতু আমি চিকেনটাকে পাতলা ঝোল করব তার জন্য আমি 2 গ্লাস জল দিয়ে দিলাম। তো এবার ভালো করে ফুটিয়ে নেব। তবে এখানে আরও একটা জিনিস কিন্তু অ্যাড করা বাকি আছে, গরম মশলার গুঁড়ো। হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার চিকেনটাকে ভালো করে ফুটিয়ে নেব। আলু আর চিকেনটা সিদ্ধ করে নিলে কিন্তু রেডি। তবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। তো দেখো চিকেনটা ঠিক এই পর্যায়ে এসছে। এবার আমি গ্যাস অফ করে দেবো। তার আগে আমি চিকেনের ঝোলের পরিমাণটা আপনাদেরকে দেখাই, ঠিক কীরকম রেখেছি। আর চিকেনের দেখো ঝোলটা কিন্তু একদমই পাতলা। চিকেনটা সেদ্ধও হয়ে গেছে খুব সুন্দর, আর চিকেনটা ভেঙে গুঁড়িয়েও যায়নি বা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়নি। অনেক সময় চিকেন কিন্তু ভেঙে যায়। তো দেখো চিকেনের ঝোলটা খুব সুন্দর হয়েছে, আর আলুটা মাংস সমস্ত কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব। তাহলে চিকেনের কালারটা খুব সুন্দর হবে আর দেখতেও ভীষণই লোভনীয় হবে। তো আজকের এই চিকেনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আজকের রেসিপিটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখাবেন নতুন ভিডিও নতুন রেসিপির সাথে।